নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আর যেই খবরের দিকে এবার নজর রাখবো, আজ মতুয়াগড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে। বনগাঁর ঠাকুরনগরে আজ জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভার আগে মতুয়াদের ঠাকুর বাড়িতেও যাবেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের আগে মতুয়াদের উদ্দেশ্যে ঠিক কি বার্তা দেন প্রধানমন্ত্রী, সেদিকেই নজর রয়েছে। কারণ এসআইআর আমরা দেখেছি 4 কেন্দ্র থেকে বাদ পড়েছে 85,000-এরও বেশি নাম। 4 কেন্দ্রে বাদ যাওয়া নামের মধ্যে 80% মতুয়া। আর সেখানে আজ মতুয়াগড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বনগাঁ ঠাকুরনগরে আজ জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভার আগেই মতুয়াদের ঠাকুর বাড়িতেও আজ যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। এবং অবশ্যই এই যে সভা, সেই সভা থেকে ঠিক কি বার্তা থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, বিশেষ করে মতুয়াদের উদ্দেশ্যে, অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ। ভোটের আগে মতুয়াদের কি বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নজর সেদিকেই। কারণ তাদের যে ভোটাধিকার তা কিন্তু এখন একেবারেই অনিশ্চিত। মতুয়াদের ভোটাধিকার নিয়ে আদৌ কি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিছু বিশেষ বার্তা দেবেন, প্রশ্ন আসছে সেখানেও। বনগাঁর ঠাকুরনগরে জনসভা করবেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা দেখেছি যে এই যে বনগাঁ কেন্দ্রটি রয়েছে, অর্থাৎ বনগাঁ উত্তর হোক বা বনগাঁ দক্ষিণ, সমস্ত বনগাঁ নিয়েই যদি বলি, সেক্ষেত্রে বিজেপির বেশ শক্ত ঘাঁটি কিন্তু এই বনগাঁ। বনগাঁ দক্ষিণ এবং বনগাঁ উত্তরেও আমরা দেখেছিলাম 2024-এও কিন্তু ভারতীয় জনতা পার্টি যথেষ্ট ভালো ফল করেছিল। বনগাঁ উত্তরে যেখানে 25,000-এরও বেশি ভোটে এগিয়েছিল বিজেপি, তার পাশাপাশি বনগাঁ দক্ষিণে 18,000-এরও বেশি ভোটে এগিয়েছিল ভারতীয় জনতা পার্টি। সেখানেই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই জনসভা। একদিকে এসআইআর এবং একই সঙ্গে এবারে 2026-এর নির্বাচন নিয়ে কি বার্তা থাকে তার, সেদিকে নজর সকলের। আমরা কথা বলবো নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি দেবাশিস মণ্ডল রয়েছেন ঠাকুরনগর থেকে। দেবাশিস, কি জানতে পারা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঠাকুরনগরে আর কতক্ষণে এসে পৌঁছবেন? দেখো স্বর্ণালী, আমি তোমাকে বলি যে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আজকে প্রধানমন্ত্রী আসছেন। ঠিক 12টার আসার কথা থাকলেও আর কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রধানমন্ত্রী হেলিকপ্টার জেলা ঠাকুরবাড়ির ঠিক সামনে যে মাঠটা রয়েছে সেই মাঠে তিনি নামবেন। নামার পরে তিনি যে ঠাকুরনগর মতুয়া যে ঠাকুরবাড়ির মন্দির রয়েছে সেই মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে। তারপরে তিনি এই যে ঠাকুরবাড়ির যে সদস্য যারা রয়েছে, যারা ভোটে দাঁড়িয়েছেন এই মুহূর্তে, সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর, তাদেরকে সঙ্গে নিয়ে তিনি কিন্তু মঞ্চে উঠবেন। তার ঠাকুরবাড়ির ঠিক ডান দিকে মঞ্চ তৈরি করা হয়েছে, সেই মঞ্চে উঠবেন বলেই জানা গেছে। তবে এই মুহূর্তে কিন্তু ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যে মতুয়া সম্প্রদায়ের কয়েক হাজার হাজার লোক কিন্তু তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু আজকের মতুয়া ঠাকুরবাড়িতে প্রধানমন্ত্রীর জনসভায় এসে একটা বার্তা শুনতে চান যে যাদের নাম কেটে বাদ চলে গিয়েছে তাদের কি হবে। এই মুহূর্তে তাদেরকে আদৌ আগামী দিনে নাম থাকবে নাকি বাদ চলে যাবে একেবারে, সেই কথা অবশ্যই প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনতে চান। কি আশ্বাস দেন সেদিকে তাকিয়ে রয়েছেন। আমার সঙ্গে বহু সাধারণ মানুষ রয়েছেন, আমি কয়েকজন মতুয়া ভক্ত যারা এসেছেন ঠাকুরবাড়িতে, আমি একটু কথা বলার চেষ্টা করব। দিদি, আপনি তো এসছেন ঠাকুরবাড়িতে, কি প্রধানমন্ত্রীর কাছ থেকে কি বার্তা শুনতে চান? দেখুন, পশ্চিমবঙ্গে যে অরাজকতা চলছে তার নারীদের যে সুরক্ষার জন্য তিনি তো একটা নয় ভরসা। তো প্রধানমন্ত্রী গ্যারান্টি তো যে কথা দেন সে কথা সুরক্ষিত থাকবে এবং সমাজ চাকরি পাবে, এই একটা বার্তা তিনি দিতে আসছেন। নিশ্চয়ই তিনি বললেন যে যুব সমাজ চাকরি পাবে, নারীদের সুরক্ষা, কিন্তু পাশাপাশি যে মতুয়াদের বহু নাম কেটে বাদ গিয়েছে তাদের কি হবে। আমি একটু এই যে দিদি, বহু মতুয়া সম্প্রদায়ের লোকের নাম কেটে বাদ চলে গেছে, তাদের কি হবে, এটা কি প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো একটা আশ্বাস পেতে চাইছেন? হ্যাঁ, দেখুন না, এর আগেও তো আমাদের হচ্ছে প্রধানমন্ত্রী যে ইলেকশন কমিশন যে করেছিলেন, যে আপনার নাম তোলা হচ্ছিল, সেখানে অনেকেই নাম তুলে নিয়েছেন। আর বাকিরা যারা আছে তাদেরও অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা হবে, সেটা আশ্বাস দিয়ে যাবেন প্রধানমন্ত্রীজি, এবং দিয়েছেনও আগে নির্বাচন কমিশন। অতএব আমার মনে হয় না যেটা আপনারা সবাই ভাবছেন যে মতুয়াদের কোনো সমস্যা, মতুয়াদের কোনো সমস্যা নেই। কিন্তু যাদের নাম কেটে বাদ চলে গেছে মতুয়া, তাদের কি হবে? তাদের অবশ্যই ব্যবস্থা কিছু করা হবে। বাদ চলে যাওয়া মানে তো তাদের তো ডকুমেন্টস আছে নিশ্চয়ই, না এতদিন তারা আছেন, ডকুমেন্টস দেখিয়ে কোনো না কোনো ব্যবস্থা হবে। এটা নিয়ে অত মানে তারা ভাবছে না। সেরকম কিছু বার্তা শুনতে চাইছেন? সেরকম বার্তা অবশ্যই প্রধানমন্ত্রী দেবেন আগামী দিনে। আরও আমাদের নির্বাচন কমিশন অনেক বার্তা দিয়ে গেছেন, আগামী দিনে আমরা পাবো।
নিশ্চয়ই তারা প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা বার্তা শুনতে চাইছে যে আগামী দিন যাদের নাম কেটে বাদ চলে গিয়েছে তাদের কি হবে, তাদের নাম উঠবে কিনা, সেদিকে তাকিয়ে রয়েছে মতুয়া সমাজ এবং সাধারণ মানুষ, যারা যে আগামী দিনে এবার ভোট না দিতে না পারলেও তারা আগামী দিনে ভোট দিতে পারবেন কিনা সেদিকে একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি ঠাকুরনগর থেকে ছিলেন প্রতিনিধি দেবাশিস মণ্ডল। আজ মতুয়াগড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বনগাঁ ঠাকুরনগরে আজ জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এবং তার আগেই ঠাকুরনগরেও যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেখানেই মতুয়া সম্প্রদায়ের মানুষের জন্য কি বার্তা থাকে প্রধানমন্ত্রীর, নজর রয়েছে সকলের সেদিকে।